প্রাচীনকালে এক ছোট গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল, যার মধ্যে ছিল মায়াজাল, অন্ধকার আর এক রহস্যময় কাহিনী। গ্রামটির নাম ছিল সবরিপুর। এই গ্রামটি ছিল নির্জন, ঘন বনাঞ্চলে ঘেরা এবং তার নিজস্ব কিছু বিশেষত্ব ছিল। স্থানীয় লোকেরা বিশ্বাস করত যে তাদের গ্রামে কিছু অতিপ্রাকৃত শক্তি বাস করে, যা মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। তবে এই সমস্তই ছিল কেবল গুঞ্জন, শোনা গল্প এবং লোককথা, যতক্ষণ না এক বিশেষ ঘটনা ঘটে। এটি ছিল এক অন্ধকার রাত, যখন পুরো গ্রামটি ঘুমিয়েছিল। ওই রাতে একটি ভুতুড়ে অনুভূতি ভর করেছিল গ্রামে। পুরানো ঝিরঝিরে বাতাস, পাখির কণ্ঠস্বর আর ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু কিছুই যেন অদ্ভুত লাগছিল। গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো মন্দির, যা লোকেরা ভয় পেয়ে গিয়ে তেমন একটা ব্যবহার করত না। তবে সে রাতে এক যুবক আশরাফ মন্দিরে প্রবেশ করে। আশরাফ একজন পণ্ডিত ছেলে, কিন্তু তিনি মন্দিরের অন্ধকারে এক অদ্ভুত কিছু অনুভব করলে। সেখানে গিয়ে তিনি এক পুরানো পাথরের টেবিলের উপর একটি প্রাচীন পুঁথি দেখতে পান। এটি ছিল এমন একটি বই যা মায়াজালের শক্তি সম্পর্কিত ছিল। আশরাফ পুঁথিটি নিয়ে ঘরে ফিরে আসেন। পুঁথির পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তিনি বুঝতে পারলেন যে এটি একটি মন্ত্রশক্তির পুঁথি, যে মন্ত্রের সাহায্যে মানুষ যে কোনো কিছু ঘটাতে পারবে, এমনকি মৃতকে জীবিত করাও সম্ভব। তবে এই শক্তির প্রতি সতর্কতা ছিল, যে ব্যক্তি মন্ত্রটি ব্যবহার করবে তার জীবন একদিন বিপদের মুখে পড়বে। অবশ্য আশরাফ ছিল খুবই উৎসাহী এবং কৌতূহলী। তিনি পুঁথির মন্ত্রটি একদম সঠিকভাবে শিখে ফেললেন এবং রাতের বেলা মন্দিরে ফিরে গিয়ে মন্ত্রটি পাঠ করতে শুরু করলে। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু কিছু সময় পর তার চারপাশের বাতাস ঘনীভূত হতে শুরু করল। এক রহস্যময় আলো দেখা দিল। আশরাফ তখন অনুভব করলেন কিছু অতিপ্রাকৃত শক্তি তাকে ঘিরে রেখেছে। শুরুতেই আশরাফ ভেবেছিলেন এটি হয়তো তার কল্পনা। তবে কিছু সময় পরে সে লক্ষ্য করল যে তার সামনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। হঠাৎ তার চোখে পড়ল এক পুরনো বানরের ছবি, যেটি তার দাদার ছিল। ছবিটি জীবন্ত হয়ে উঠল এবং এক রহস্যময় কণ্ঠ থেকে বলল, তুমি যে শক্তি জাগিয়েছ তা মানুষের জন্য ন, এটি তোমার জীবনকেও বিপন্ন করবে। আশরাফ ভয় পেয়ে গেল, কিন্তু তখনও তার হৃদয়ে প্রবল আকাঙ্ক্ষা ছিল এমন কিছু করতে যা তাকে অনন্য করে তুলবে। এই মায়াজাল তাকে তার ক্ষমতার জন্য প্রলোভিত করছিল। তার জীবন তখন একে একে অন্ধকারে ডুবে যেতে শুরু করল। তাকে এমন কিছু অনুভব করতে শুরু করল যা কখনো সে কল্পনাও করেনি। দিন কয়েক পর আশরাফের দেহে নানা পরিবর্তন ঘটতে শুরু করল। তার শরীরের উপর কিছু অদ্ভুত চিহ্ন ফুটে উঠল। সেগুলো ছিল প্রাচীন মন্ত্রের চিহ্ন। গ্রামবাসীরা তাতে আতঙ্কিত হয়ে উঠল এবং তাদের ধারণা ছিল আশরাফ কোনো অশুভ শক্তির অধিকারী হয়ে পড়েছে। এমনকি আশরাফ নিজে উপলব্ধি করতে পারলেন যে সে যেভাবে মন্ত্রটি ব্যবহার করেছে তার পরিণতি ভয়াবহ হতে পারে। একদিন যখন আশরাফ মন্দিরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন এক অদ্ভুত অন্ধকার গ্রামটিকে গ্রাস করতে শুরু করল। তার চোখের সামনে রাতের আকাশ রক্তের মতো লাল হয়ে উঠে। অবশেষে আশরাফ বুঝতে পারলেন যে মায়াজাল কোনো সাফল্য এনে দিতে পারে না, বরং এটি একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে। তার পেছনে যে অশুভ শক্তি ছিল তা ছিল পূর্বের জীবনের প্রতিশোধ। মন্ত্রটির মাধ্যমে মায়া সৃষ্টি হয়েছিল, আর সেই মায়ের জালে আটকে গিয়েছিল আশরাফ। পরিণতি হিসেবে আশরাফের জীবন আর সাধনা আর কোনো কাজে আসলো না। তার মায়াজাল তাকে এক অন্ধকার পথে নিয়ে গিয়েছিল, যেখানে তার কোনো সাফল্য বা সুখ ছিল না। এটি গ্রামবাসীদের কাছে এক মহাকাব্যিক শিক্ষা হয়ে উঠেছিল। তারা বুঝতে পেরেছিল যে শক্তির প্রতি লোভ ও অন্ধবিশ্বাস তাদের জীবনকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। এই ঘটনার পর তারা সেই মন্দিরটিকে পুনরায় শিলমোহর করে দিল এবং আশরাফের মন্ত্রের পুঁথিটি গ্রাম থেকে দূরে সরিয়ে ফেলা হল। এখন সবরিপুর গ্রামে কেউ আর মায়াজালের কথা বলে না, কিন্তু আশরাফের গল্পটি তখন থেকেই এক সতর্কবার্তা হিসেবে স্মরণীয় হয়ে রইল। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে আপনার মতামত জানান। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে সবাই জানতে পারে এই চমৎকার বিষয়গুলো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।